তাহলে আমাদের ছাত্রদের সাথে আন্দোলন করে কি লাভ হইলো? বাজারে 1000 টাকা নিয়ে গেলে কিছুই তো হয় না। আমরা যে ভালো একটা কর্ম দিতে পোলাপারেরা ভালো একটা কর্ম পাইতে, তাই এই বুড়া বয়সে কি আর রিক্সা চালা লাগে? 92 সাল থেকে চালাই আমি। যখন আপনি মনে করেন 5 টাকা 6 টাকা যখন ভাড়া ছিল, 2 টাকা ভাড়া পর্যন্ত আমরা টানছি। পার ডে ঠিক আছে 800, কেউ 1000, কেউ এরকম করে কামায়, না আমরা কামাই। কিন্তু তো তখনকার টাকা যেটা 5 টাকা 2 টাকা ভাড়া দিত, সেই টাকা দিয়ে নিয়ে মনে করি অনেক কিছু করা যাইতো, অনেক কিছু চলা যাইতো, ফ্যামিলি নিয়ে খাওয়া যাইতো, পড়া যাইতো। জিনিসের দাম কম ছিল, সব দিক দিয়ে কম ছিল। এখন জিনিসের দাম ঊর্ধ্বগতি হওয়ার পরে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাকালে যে ঊর্ধ্বগতির দাম বাড়িয়ে দিয়েছে, এই ঊর্ধ্বগতির দামে আমাদের জীবনযাপন খুব কষ্ট। মনে করেন যেমন একটা পরিবারের মধ্যে যদি 5 জন খানওয়ালা থাকে, একজন যদি কর্মজীবী থাকে, তার জীবনে মনে করেন হিমশিম খাওয়ার মতো কোনো মানে খুব পরিস্থিতি খারাপ। যেমন আমার কথা, আমার বৃত্তান্তর কথা বলতেছি আমি। যেমন আমার পরিবারের মধ্যে আমার মনে করেন মা বাবা বয়স্ক, ঠিক আছে, আমার বাচ্চা হচ্ছে 3টা, আমার 2 মেয়ে 1 ছেলে। মনে করেন আমার কি বলবো, আমার কান্না আইতেছে। মনে করেন এই যে আমার 5 জন পরিবারের মধ্যে এই আমি একলাই শুধু কর্মজীবী। আমাকে একলাই কর্মজীবী এই ইনকাম করে খাইতে গেলে আমার খুব কষ্ট হইতেছে, খুব হিমশিম হইতেছে। জনগণের কথা কেউ ভাবে না। জনগণের কথা যদি ভাবতো রাজনীতির ভাইরা, তাহলে অবশ্যই মনে করে জনগণ একটা মনে করে বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ মনে করেন উপহার আমাদের কাছে থাকতো, সাধারণ মানুষের কাছে। বাজারে 1000 টাকা নিয়ে গেলে কিছুই তো হয় না। মনে করেন কাঁচা বাজারে তো মনে করেন আপনার তরকারি তো 1000 টাকা শেষ। চাল কিনবো কি, ডাল কিনবো কি, তেল কিনবো কি, আবার নিজেই খাবো কি, নিজে চলাবো কি? মাছ মাংস তো বিশ্বাস করবেন, মাছ মাংস মনে বছরে আমরা চোখে দেখি না। এইটাই আমাদের দুর্ভাগ্য। আমরা রিস্কাওয়ালা, আমরা মনে করি খাইতে পারি না, চলতে পারি না। মনে করেন আমরা খুব কষ্টে জীবন যাপন করতেছি। এখন আমাদের অটো বাইরে আরো দ্বিগুণ অসুবিধা হয়ে গেছে। এই অটো গাড়ি মনে করেন প্রথম রাত্রেই মনে করেন 4টা বাজেই মনে করেন ঢুকে যায় শহরের ভিতরে। আর আমরা তো 4টা বাজে মনে করেন শহরে মনে করেন সকাল থেকে যানজটে আমরা কয় টাকা খেপ মারবো, কয় টাকা ভাড়া মারবো, কয় টাকা ফ্যামিলি নিয়ে চালাবো, কয় টাকা সংসারের মধ্যে আয় রোজগার করে দিব। অটো গাড়ির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে মনে করেন এই জিনিসটা নিয়ন্ত্রণ। আর অটো গাড়ি তো মনে করেন হাতের ব্রেক, ও তো নিয়ন্ত্রণ হারাইয়া মনে করেন মানুষ দুর্ঘটনা খাদে পড়ে যায়। এই অটো গাড়ির যেন নিয়ন্ত্রণ করার জন্য, নাইলে বন্ধ করার জন্য যেন যে কোনো একটা উদ্যোগ নেয়। এটা হচ্ছে অবৈধ গাড়ি। রিস্কাওয়ালা জনতা গড়ে তুলো একতা, আমরা কিন্তু এই স্লোগান কিন্তু আমরা কিন্তু দিয়েছিলাম। হাজার হাজার লক্ষ লক্ষ রিস্কার শ্রমিক প্রেস ক্লাব থেকে নাইটেকেল মোড় হয়ে ফকুরাপুল পল্টন হয়ে মনে করেন আমরা এই আন্দোলনের একত্রভাবে দিয়েছিলাম। আমাদের স্বৈরাচারী সরকার যেমন পুলিশ যেমন ডিবি যেমন ওরা আমাদেরকে খুব হানাদার পাকদার বাহিনীর মতন খুঁজতেছিল, যেন আমাদেরকে পাইলে যেন রাস্তায় যেন গুলি করে মারি ফেলায়। তাহলে আমাদের ছাত্রদের সাথে আন্দোলন করে কি লাভ হইলো? তাহলে ছাত্ররা যদি আমাদের উপর যদি মনে করেন টর্চারিং চাপ সৃষ্টি যদি করে রাখবে, তাহলে তো এইটা তো আমরা কখনো চাই নাই। আমরা চাইছি, এখন আমরা চাই আমাদের রিস্কাওয়ালা ভাইয়ের জন্য প্রত্যেকটার জন্য অধিকার থাকে, কেউ কারো গায়ে যেন হাত না দিতে পারে। আমি 30 বছর হলো রিক্সা চালাই। রিক্সা চালার জীবন কাটে। আমার দৈনিক 400 হয়, 500 হয়, 300 হয়, আবার কোনোদিন 800 হয়, এরকম হয়। আর সারাদিন চালালে শরীরের সমস্যা হয়। একদিন সারাদিন যে চালাইতে আর পরের দিন গাড়ি চালাইতে পারতাম না। অটো মোটর বাড়ে, এখন খুব একটা শান্তিতে জীবন কাটাচ্ছে না, শান্তিতে জীবন কাটাইতেছে না, মানে খুব সমস্যার মধ্যে আছি। ঢাকা শহর ভাড়া থেকে ঘর ভাড়া দেওয়ার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, ভালো কিছু একটা খাইতে পারি না, কোনো রকম টুকটাক সংসারটা চলবে। এই অটো মোটো ভাড়া এখন মনে করো অনেক ইনকাম করে, তারপরেও কষ্ট করে চালাই। আল্লাহ যা দেয় এটা দিয়ে খুব আল্লাহর কাছে শুকরিয়া। এখন বন্ধ না হলে বাবা এটা তো আমাকে করণীয় কিছু নাই। আমরা যে ভালো একটা কর্ম দিতে পোলাপারেরা ভালো একটা কর্ম পাইতে, তাই এই বুড়া বয়সে কি আর রিক্সা চালা লাগে? হ্যাঁ, এখন তারপরে যে সরকারে আসে তারা তো এই রকমই করে, কাউরে ভালো দেখে মনে হয়। সেই জিয়ার আমল থাকি আমি দেখতেছি কাকুর সুবিধা মনে হয়। জিয়ার আমলে তাও একটু ভালোই আসছিল, হ্যাঁ, দেশটা শান্তিতে আসছিল, এর সাথে কয়েকদিন ভালোই চালাইছে। হাসিনাও যে কয়েকবার ইলেকশন করলো, সবাই তো ভালোই আসছিল, এখন তো হ্যাঁ খারাপ হয়ে গেছে গা।
কার মনে কি আছে কেমনে কইতাম, আর কারে ভালো করবো কারে খারাপ করবো। যে জনগণের জন্য অনেক কিছুই করছে, জনগণের শান্তি সহ এরা থাকতে যায়, জনগণের শান্তি আছিল আর এইগুলো সব আলকি ঝালকি। আমাদের এই সাধারণ মানুষের মতামত এগুলো ব্যাপারে তো আমি কিছু কইতে পারতাম না, কিন্তু আমাকে ওই গরিব মানুষ ওই কর্ম করাই লাগবে এই পর্যন্তই আমি কইতে পারি। আমরা তো এই যে রিক্সা চালাই, কি আর ভালো মন্দ বুঝবো, আমরা খালি বুঝি এই 1500-400 টাকা ইনকাম করলে বউ পোলাপান কেমনি বাঁচবে এটা বুঝি।